আজ এই লীলাটি আমরা আস্বাদন করব। এই লীলাটির নাম হচ্ছে শ্রীমতী রাধা রানীর পুতুল খেলা। রাধা রানীর পূর্বরাগ। পূর্বরাগ লীলাটা গাওয়ার আগে আমরা জানবো পূর্বরাগ কাকে বলা হয়। পূর্বরাগ কাকে বলে? রাধা রানীর পূর্বরাগ জানবো পূর্বরাগ কাকে বলে। বলছে নায়ক ও নায়িকার মিলনের পূর্বে দর্শন শ্রবণ জাত দেখে বা শুনে যে ভালোবাসা জন্মায় মহাজন তাকে বিচার করে পূর্বরাগ। কেমন? ধরো আপনার মেয়ের বিয়ে, ছেলের বিয়ে হবে, তো বিয়ে হতে গেলে ঘটক লাগে, লাগে তো। এখন তোর ঘটক প্রয়োজন হয় না, এখন মোবাইলে ঘটক হয়ে গেছে। আগেকার দিনে ঘটক থাকতো, ঘটক প্রয়োজন। তো আস্তে আস্তে ধরো আপনার ছেলের বিয়ে হবে, তো ঘটকের কাজ কি বলুন তো মা? ঘটকের কাজ কি? ছেলের কাছে মেয়ের সম্পর্কে যত ভালো কিছু আছে কথা বলা, আর মেয়ের কাছে ছেলের যত ভালো কিছু আছে সব কথা বলা। এটা হচ্ছে ঘটকের কাজ। আস্তে তো ধরো আপনার ছেলের বিয়ে হবে, ঘটকরা কি বলে? দাদা আপনার মেয়ের জন্য যা পাত্র দেখেছি না, বা আপনার মেয়ের জন্য যা পাত্র দেখে, আপনার ছেলের জন্য যা পাত্রী দেখেছি না, আপনার ছেলের জন্য যা পাত্রী দেখেছি, পাত্রী তো না যেন হীরের টুকরো, দন্তাবলী যেন মুক্তা শোভিত, খঞ্জন নয়ন অঞ্জন রঞ্জিত, তাই কথা খেলে মানে তুলনা হয়। ঘটকের মুখে শুনে মেয়ে মনে মনে বলছে কবে তাকে দেখবেন। আবার যখন মেয়ের কাছে ছেলের ভালো কথা বলে, দাদা আপনার মেয়ের জন্য যা পাত্র দেখেছি না, অপূর্ব চেহারা, যুগ্ম ভুরু, জয় রাধে, শিক্ষিত ফ্যামিলি, এমন ভাবে ঘটক লেকচার দেয়। ঘটক বলে তো নায়ক ও নায়িকার মিলনের পূর্বে ঘটকের মুখে না দেখে বা শুনে যে ভালোবাসা জন্মায় মহাজন তাকে বিচার করে পূর্বরাগ হয়েছে। দেখবেন ঘটক যদি ভালো হয়, তেরা মেয়ের বিয়ে হয় কেন? দেখবেন কোন পাত্রপক্ষ যদি বলে তেরা মেয়ে, এরা বিয়ে করবো না, ঘটক কি বলে? চকরা বেশি জানো, কোন শিক্ষিত, তেরা না, লক্ষ্মীটা। ঘটক যদি ভালো হয় তেরা মেয়ের বিয়ে হয় কেন? ঘটক যেমন ভালো হলে তেরা মেয়ের বিয়ে হয়, তেমনি গুরুদেব যদি ভালো হয় গোবিন্দের কাছে সহজে পৌঁছানো যায়। রাধে রাধে রাধে। গুরুর কাছে সহজে পৌঁছানো যায় কেন? যেমন নায়ক নায়িকার মিলন ঘটাতে গেলে ঘটকের প্রয়োজন হয়, তেমনি ভক্তর ভগবানের মিলন ঘটাতে গেলে গুরুদেবের প্রয়োজন হয়। ঘটকের মুখে শুনে যেমন নায়ক ভাবে কবে নায়িকাকে দেখবো, নায়িকা ভাবে কবে নায়ককে দেবো, তেমনি গুরুর মুখে শুনে ভক্ত ভাবে কবে ভগবানকে দেখবো, আর আমার ভগবান ভাবে কবে আমার একটু ভক্তকে দেখবো। সেই গুরু যদি ভালো পাওয়া যায়, কেমন গুরুটা কেমন হওয়া দরকার? গুরু কিন্তু রংবাজ গুরু হলে হবে না। কেন? রংবাজ গুরু হলে হবে না। তাহলে গুরুদেবের ওই যে গুরুদেবকে ভালো হতে হয়ে গেল। আস্তে এক গুরুদেব শিষ্য বাড়ি এসেছে, মন্দিরে থাকতে দিয়েছে ভালো, তা গুরুদেবের সব ভালো, এখন শিষ্য মশারি টাঙিয়ে দিচ্ছে। গুরুদেব বলছে বাবা মশারি টাঙিয়ে দিচ্ছিস কেন? বলে বাবা আপনার মশা লাগবে না। কি মশা যদি আমাকে কামড়ে আমি কিসের ভজন করলাম?
বানাতে গেছে। এখন ঠাকুর ঘরে এসেছে, কোনো অসুবিধা নাই, কিন্তু সেই সময় সে কি একটা বলে না, কি হয়েছিল সে ডেঙ্গু না কি একটা, ওই ওই গুরুদেবের তো পেছনে ভীষণ ভয়। ভালো তো ওনার ব্যাগের ভিতর ছিল মশারি, টাঙাবে কোথায়? দেখি না গৌরনীতায় দুটো হাত তুলে দাঁড়িয়ে আছে, মশারি টাঙানোর হেভি সুন্দর ফার্স্ট ক্লাস জায়গায়। পায়ের ধারে দিয়েছে নিতাইকে, মাথার ধারে দিয়েছে গৌরকে, দুটো করে খড় দুজনের হাতে ধরিয়ে দিয়ে দিব্যি ঘুমাচ্ছে। শিষ্য ভাবে গুরুদেব তো এতক্ষণ ঘুমায় না, ভজন টজন করছে না, এই বলে দরজাটা যে কিন্তু জ্যান্ত ভগবান ঘুমিয়ে আছে। নিতাই গৌর মশারি ধরে দাঁড়িয়ে আছে, আমার গুরুদেব ঘুমাচ্ছে, জ্যান্ত ভগবান ঘুমিয়ে আছে। এরম রং বাজারে গুরুদেবের পাল্লাই পড়লে তোমার হরি ভজন সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। আজকাল গুরুদেব কেন শিষ্য রংবাজ হচ্ছে কেমন? আজকাল আমরা গুরুদেবকে তো মুদির দোকানের মতো ভাবি। গুরুদেব এলেও গলায় মোটা মোটা মালা পরলাম, কাকে ঠকাও? নিজের পায়ে কুড়ুল মারছি। তোমার মতো একটা কীট না বাঁচলে গুরুর বয়ে গেল। গঙ্গা আমার কাছে আসেন, আমি গঙ্গার কাছে যাই। সাধক তুকারাম বলে একজন বড় সাধক ছিল, ওনার শিষ্যের নাম গনু। তো গনু যখন গুরুদেবের কাছে গেল, গুরুদেব বলল, গনু তুই আমার জন্য কি করবি? গনু বলল, গুরুদেব আপনি যা বলবেন আমি তাই করব। গুরুদেব বলছে, আমি যা বলবো তাই করবি? বলে হ্যাঁ। গুরুদেব যা বলে গনু তাই করে। একদিন গুরুদেব গনুকে ডেকেছেন, পুকুর পাড়ে বসে আছে, কতগুলো মেয়ে কাপড় কাচ্ছে আর তাদের বাচ্চাগুলো এই সাইডে খেলা করছে। গুরুদেব গনুকে ডেকেছে, আই গনু এদিকে আই তো। গনু এসেছে, বললেন গুরুজি এখানে গর্ত খুঁড়েছে, এইবার কি করবো গুরুজি? বলে ওই ওই যে চারটে বাচ্চা খেলা করছে ওদেরকে ধরে এনেছে, এইবার কি করবো? এই গর্তে ফেলেছে, এইবার কি করবো গুরুদেব? দে মাটি চাপা, এরপর বসে ভজন কর। গুরুদেবের কথা মতো মাটি চাপা দিয়ে বসে ভজন করছে। মায়েরা উঠে তাদের বাচ্চাদের পাচ্ছে না, গ্রামে খোঁজ চলছে, জলে ডুবুরি লেবেছে, গ্রামে যা হয়। শেষ পর্যন্ত তুকারাম বলছে, বলো তোমরা তো খোঁজ খবর করছো কেন, মানে এত চিন্তা মন কেন তোমাদের? তখন সবাই বলছে, দেখুন না আমাদের বাচ্চাগুলো এখানে খেলা করছিল, হঠাৎ যে কি হলো, আপনি তো ত্রিকাল যুগে একটু গণনা করে দেখুন না। গণনা করে উনি দেখছে, বলছে শোনো বসো আমি গণনা করে দেখছি। গণনা করে বলছে, ওই যে বাচ্চাটা ধ্যান করছে না, ওকে নড়িয়ে মাটি খুঁড়ে দেখো, তিনটে মৃত বাচ্চা। সবাই এসে গনুকে নড়িয়ে মাটি খুঁড়ে দেখে কিনা তিনটে মৃত বাচ্চা। মনে মনে ভাবলো গনুই একে মেরেছে। গনুকে গাছের গায়ে বেঁধে এমন মারা মারতে লাগলো, গনু রক্তাক্ত হয়ে পড়ে গেছে, সারা দেহ থেকে রক্ত ঝরঝর করে ঝরে পড়ছে। গুরুদেব কিছু বলছে না, চুপ করে আছে। আর গুরুদেবী তিনটে বাচ্চার গায়ে হাত বুলেছে, ওর মা এসেছে। সাধুরাত তিনটে বাচ্চা প্রাণ ফিরে পেয়েছে, মায়েরা তাদের বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে। গনু রক্তাক্ত হয়ে পড়ে আছে। তুকারাম গিয়েছে, গনু কেসা লাগা? গনু তখন হাত জোড় করে বলছে, গুরুদেব গুরু কৃপা হি কেবলম শিষ্যস্য পরম মঙ্গলম। গুরুদেব আপনার কৃপা। গুরুদেব ছুটে গিয়ে গনুকে বুকে জড়িয়ে ধরেছে, গনু আমি তোকে পরীক্ষা করছিলাম রে গনু, তুই পরীক্ষায় পাশ করেছিস, উত্তীর্ণ হয়েছিস। আবার একদিন গুরুদেব গনুকে ডেকেছে, গনু আর একটা কাজ করতে পারবি? বললেন গুরুজি। বলে আমার ছেলেটাকে জলে ফেলে দিত, জলে ফেলে দিয়েছে। অন্য শিষ্য ভাইরা গিয়ে ঝাঁপিয়ে বাচ্চাটাকে তুলে নিয়ে যায়। তুই গুরুদেবের ছেলেটাকে জলে ফেলে দিলি কেন? বলে গুরুদেব বলল। বলে গুরুদেব যা বলবে তুই তাই করবি। একদিন গুরুদেব আবার গনুকে ডেকেছে, গনু আর একটা কাজ করতে পারবি? বলুন গুরুজি। বলে আমার ঘরে আগুন ধরিয়ে দিত। গুরুদেবের খড়ের চাল আগুন ধরে গেছে।
অন্য শিষ্য ভাইরা গণকে এত মারা মারছে। গুরুদেবের যে একটা ঘর ছিল তাকে তুই রাখলি না, তাকেও তুই পুড়িয়ে দিলি। যা, আর কোনোদিনও তুই গুরুগৃহে আসবি না। গনু আর কোনোদিনও গুরুগৃহে আসে না, দূর থেকে গুরুদেবকে প্রণাম করে চলে যায়। এবার গুরুদেব দেহ রাখবে। প্রধান শিষ্য সে দাঁড়িয়েছে, তাকে গলার মালাটা দিয়েছে, আর এক শিষ্য সে তাকে গায়ে শাল দিয়েছে, আর এক শিষ্য তাকে জপের মালাটা দিয়েছে। গুরুদেবের ব্যবহার করা জিনিস সবাই আনন্দ করতে করতে নিয়ে যাচ্ছে। শেষে এসে দাঁড়িয়েছে গনু। গুরুদেব বলল, যা গনু, গনু তুই তো পরে এলি। গনু রাধে রাধে। আমি তো সবাইকে সবকিছু দিয়ে দিয়েছি গনু, এখন তোকে কি দেবো বল? আমার তো দেওয়ার মতো কিছুই নেই, সবই তো দিয়ে দিয়েছি সবাইকে। গনু তখন হাত জোর করে বলছে, গুরুদেব তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমাকে ছেড়ে চলে যাচ্ছ গুরুদেব। আমার কিছু চাই না গুরুদেব, আমার কিছু চাই না, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। গুরুদেব বলছি, গনু সবাইকে সবকিছু দিয়েছি, একটা জিনিস এখনো কাউকে দিইনি। কি? আশীর্বাদ। গুরু ভক্তিতে তোর এত বিশ্বাস, এত প্রেম, এত ভক্তি, গুরু বাক্যে এত বিশ্বাস, গুরুদেবের জন্য এত কিছু করতে পারিস। ঠিক আছে, আশীর্বাদ করলাম তোকে, তোর গুরু বাক্যে এত বিশ্বাস, তুই পরজন্মে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব হবি, তোর নাম হবে সন্দীপনী মুনি। তাই গুরু বাক্যে বিশ্বাস রাখো, গোবিন্দের কাছে পৌঁছানো যাবেই যাবে। তাই গুরুকে ভালো হতে হবে, তবে গোবিন্দের কাছে পৌঁছানো যাবে। দিন তোর আনন্দে যাবে, ধরে গুরুর নাম, ধরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান।
সাজে তো, কানে দুল, সামনে লম্বা চুল, সুন্দর করে সাজে। হিসেব এখান থেকে বার করে না, ওই 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 সাজে। আবার লেহেঙ্গা পরে সুন্দর করে সেজে গুজে ড্রেসিং টেবিলের সামনে বসে থাকে না কেন, ওই আমার বর আসছে, বসে থাকে না? তেমনি রাধা রানী আজ আমার সুন্দর করে সেজে বসে আছে কেন? ওই আমার গোবিন্দ আসছে, ওই আমার গোবিন্দ আসছে, ওই গোবিন্দ আসছে, ওই গোবিন্দ আসছে। বিশ্বভানু রাজার মেয়ে তো রাধারানী, বিশ্বভানু রাজা রাধারানীকে নিয়ে মেলায় গিয়েছে। যেমন রথের মেলা হয়, দোলের মেলা হয়, মেলায় গিয়েছে। গিয়ে বিশ্বভানু রাজা বলছে, বল তো মা তুই কি নিবি? রাধা অনেক দোকানে গিয়েছে, রাধার কোনো কিছু ভালো লাগছে না। এমন সময় একটা মাটির পুতুলের দোকানে এসেছে। মাটির পুতুলের দোকানে এসে দেখছে একজন ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে আছে। তখন রাধা রানী বিশ্বভানু রাজাকে জড়িয়ে ধরে বলছে, বাবা আমি তোমার কাছে কিছু চাই না, তুমি আমার এই মাটির পুতুলখানা কিনে দাও। ওই মাটির পুতুলখানাকে আমি আমার নিজের জীবন সঙ্গী করে রেখে দেব। এবার বিশ্বভানু রাজা যখন আমার রাধা রানীকে পুতুল কিনে দিয়েছে, ওই পুতুলটা যখন কিনে দিয়েছে, রাধা রানী বাড়ি এসে যে খাটের উপরে বসে, পালঙ্কের উপরে বসে, একদিকে বসেছে আর একদিকে পুতুলকে বসিয়েছে। পুতুলকে বসিয়ে নিজের গলার যে মালা, সেই মালাটাকে নিয়ে পুতুলের গলায় দিয়েছে। পুতুলের গলায় দিয়ে কাঁদছে, পুতুল এ জগতে ভালো মানুষ ভালোবাসা করে মানুষের সঙ্গে, কিন্তু আমি ভালোবাসা করছি পুতুলের সঙ্গে। তুমি আমি অবলা নারী জাতি বলে যেন আমাকে তুমি কষ্ট দিও না, আমার এই শিশু মনে আমাকে তুমি কষ্ট দিও না। এই বলে রাধা রানী কাঁদছে। এখানে মহাজন পদ লিখেছেন, কিবা ভানুর নন্দিনী বসিয়া কিনি পুতুল লইয়া
জীবন